আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম 10 সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী মুরগির ফার্ম এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা পাহাড়তলী মুরগির ফার্ম জেবুল হোসেন মিস্ত্রির বাড়ির নূর ম্যানশনে উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার বশর, স্বেচ্ছাসেবক দলের সদস্য মানিক, যুব দলের সাবেক সদস্য শামীম, যুবদল নেতা নূর মোহাম্মদ মাহমুদ, পাহাড়তলী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহেদ, যুবদল নেতা আরিফ, ছাত্রদল নেতা মোহাম্মদ আরাফাত, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ বাবু, মোহাম্মদ সাজ্জাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমাদের কেন্দ্রে অনেকগুলো সনাতনী ভোট রয়েছেন। আমরা সনাতনী নারীদেরকে বুঝিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবো। তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝাতে হবে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করে ধানের শীষকে বিজয় করি। তার ক্রমের টোনটা বোঝা লাগবে। আমরা যারা এখানে জিয়া পরিবারের অন্তর্গত আছি, যে সংগঠন আছে, যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, বিভিন্ন দলের বিভক্ত, তো আমাদের দলের মধ্যে যে দলের প্রধান, তার টোনটা আমাদের বোঝা লাগবে। তার টোনটা কি সাধারণ মানুষের সাথে আপনার থেকে মিশা লাগবে। কোন দলের প্রধান আজ পর্যন্ত কৃষক, যে আপনার এই ভ্যানগাড়িওয়ালা, যে স্টুডেন্টদের সাথে বসে এভাবে কথা বলে নাই। উনি কি জন্য, ওনাদের চাওয়াটা কি, পাওয়াটা কি, কি করতে চাচ্ছে ওনারা, আমাদের দলের প্রধান কি বলতে চাচ্ছে, আমাদের ওটা বাস্তবায়ন করা লাগবে। এবং আমি আমার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে, আমাদেরকে ফার্স্ট মেসেজ দেওয়া হয়েছে যে নিজে শুধরান। কারণ আপনি দলকে প্রেজেন্ট করার জন্য যাচ্ছেন, আপনি শুধরান, আপনার ব্যবহার শুধরান। আপনি তাদেরকে বলেন আমাদের দল কি করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবে। তার কারণ হচ্ছে কি, হ্যাঁ আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে তো আর পালাই নাই। তাদেরকে এখনো, কারণ আওয়ামী লীগের ব্যানারে অতীতে যে আওয়ামী লীগের ব্যানার কাজ করছে কারা, আজকে আমাদের নির্বাচন প্রতিপক্ষ হচ্ছে কারা, তাদের সাথে যারা অতীতে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে ঢুকেছিল। তাই অর্থাৎ ভাইরা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমি আমাদের সংগঠন লোকদেরকে বলবো, যেগুলো বিভিন্ন জিয়া পরিবারের অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত, তাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, নিজের উদারতা জায়গাটা ক্লিয়ার রাখা। একটা ছোট ভাই বলেন আর বড় ভাই বলেন, মুরব্বী বলেন, পাড়ার প্রতিবেশী বলেন, আপনার কাছে তখনই উনি সাহায্য সহযোগিতা পাবে যখন আপনার দল রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। আমি খুবই আনন্দিত এই জন্য যে আমাদের এখানে একজন সিনিয়র লোক আছে। এই লোক, আমি বারিক বাবুর কথাই বলতেছি। বারিক বাবু আমার মনে আছে 2010 সাল যখন আমরা মেয়র ইলেকশনে কাজ করতাম, আমরা তো অনেক ছোট ছিলাম। এই মেয়র ইলেকশনে বারিক বাবুর এই দায়িত্বটা ছিল চৌধুরী কেন্দ্রে মেইন। আবু জোহর ভাই বারিক বাবুকে সবার মাঝ থেকে ডাকে নিয়েছে। বারিক বাবু কে আমার মনে আছে যে ওই কেন্দ্রের দায়িত্ব তুমি কিভাবে পালন করবা। বারিক বাবু তখন আরো ছিল, জোয়ান ছিল, তখন বক্তব্য দিচ্ছে। যাই হোক, ওনাকে পেয়ে আমরা আনন্দিত। ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমরা ওইভাবে কাজ করবো। আর একটি কথা আমি বলি, বিগত কেন্দ্রে অবস্থান কিন্তু আমরাই নিছি। আমরা সে সকাল থেকে বিকাল পর্যন্ত ছিলাম, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আমরা যে ছিলাম, আমরা বড় হয়ে গেছি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি। আমরা যখন ঢাকা যাইতাম আন্দোলন সংগ্রামে 3000 টাকা 4000 টাকা খরচ করে আসার সময় কিন্তু 8000 টাকা পাইতাম না। কত রিস্ক নিয়ে যাইতাম, আমাদের মা বাবারা আমাদেরকে বলতো। এখন আমার এই কথাটা বলার এই কারণ, কে কি বলছে না বলছে ওগুলো বলে লাভ নাই। অনেকে এখন বলে যে বিএনপির ঘাঁটি আমাদের ওই এলাকা, বিএনপির ঘাঁটি। আরে ভাই, এগুলো বাদ দেন। বিএনপির ঘাঁটি কোন এলাকা এটা আমরা প্রমাণ করে দেবো নির্বাচনের দিন। আমাদের এই মুরগি ফার্ম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই জানে, আমাদের যে ভাই ব্রাদার আছে সব রাজনীতি বুঝার আগে থেকে এই দলকে ভালোবাসে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। অতএব আমরা প্রমাণ করে দিব 12 তারিখ চৌধুরী কেন্দ্রে আমাদের 11 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য তোহান বলছে, সোহেল বলছে, আমার খুব ভালো লাগছে। সারাদিন আমরা এখানে অবস্থান নিব এবং বিজয় নিশ্চিত করা ছাড়া আমরা এখান থেকে আসবো না। যাদের পরিশ্রমে আজকের এই
আমরা এটা কর্মশালা বলা যায়, হয়তো বা একটা মত বিনিময়ের সময় বলা যায়, আর না হয় সেটা একটা কেন্দ্র আলোচনা সভায় বলা যায়। আজকের দশাসনের যে আমরা আলোচনা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। এখন আমার প্রথম মূল বিষয় হচ্ছে যে আমি কিছু কথা বলবো। এই যে আমরা যে ঘর নিচে বসে আছি, এই ঘরটা কিছুর উপর দাঁড়িয়ে আছে। ঘরটা দাঁড়িয়ে আছে যে পিলারের উপরে ঘরটা দাঁড়িয়ে আছে। এখানে মূল কথা হচ্ছে সর্বপ্রথম আগে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক ব্যক্তি বিষয় না, ব্যক্তির জন্য আমরা ঝামেলা করবো না, সবাই মিলে কাজ করব ধানের প্রতীক নিয়ে, একসঙ্গে এতটুকু। এরপরে আমাদের শুধু দায়িত্ব থাকবে একটাই, এজেন্ট যে ভিতরে যাবে, এজেন্ট কিভাবে আছে, কিভাবে খাচ্ছে কিনা, এবার বোর্ডের কাজ করতেছে কিনা, এগুলো আমার দেখতে হবে। মাঠে যারা থাকবে, মাঠের কাজ হচ্ছে কি বোর্ডগুলো কাজ করা, সবার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দরভাবে কথা বলে, এটাতে বোর্ডটা কাজ করা। এখানে দুর্ব্যবহার করা যাবে না। এখন প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, ভোটের রাজনীতি অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই। আমাদের প্রথম কাজ হবে আমাদের যে এলাকা 4-5টা বাড়ি আছে, এই 4-5টা বাড়ির মধ্যে যে ভোটার গুলো আছে, ভোটারদের কাছে কাছে যাওয়া, আমাদের তাদের দিয়া, তারপর হচ্ছে সাইবার যে প্রতিশ্রুতি ওনাদের মাঝে তুলে ধরা, যে আমাদের দল ক্ষমতা আসলে আমরা কি ওদেরকে খুশি দিই। বিশেষ করে আমরাও আমাদের দিক থেকে নমনীয় ভাবে বুঝাইতে হবে যে আমরা কি বিএনপি হিসাবে ওনাদেরকে কি সেবা দিতে পারবো। ঠিক। তারপর হচ্ছে যে আমরা যেদিন ভোট হবে, ভোটের দিন আমরা এখান থেকে যে ভোটার গুলো আমাদের আছে বা এলাকার মুরব্বী আছে, ওনাদেরকে আমরা ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভোট কেন্দ্রে আমরা নিজেরা থাকা, ভোট যেন ঠিকভাবে হচ্ছে কিনা আমরা এগুলো খেয়াল রাখা হবে। এগুলো সবাই আমাদের ঘরোয়া ছেলেবেলে, লজ্জার কিছু নাই, আমরা সবাইকে চিনি, সবাইকে বুঝি। তবে নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে হলে আমাদের কেন্দ্র আমাদেরকে জিতাইতে হবে। যদি না জিতে ওনার কিছুই হবে না। আমি দেখতেছি এখানে আমাদের প্রায় ছেলেমেয়েরা যে কোনো একটা পদ পদবি আছে, আজকে যদি দল না থাকে আপনার পদ দিয়ে কিছু হবে না। করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, দল আপনাকে টাকা দিব, এটা কখনো মাথায় ঢুকাবেন না। এবং 5 তারিখের পরে আমার অনেক কিছু ছিল, এর আগেও ছিল, বর্তমানেও আছে। দল থেকে আমি কখনো কিছু পাই নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দক্ষিণ এশিয়ার সব থেকে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যারাই আছি, আমরা যে সংগঠনটি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেছেন, সবার বক্তব্যটা শুনলাম। আমাদের 10 নম্বর আসনের প্রার্থীকে সবাই চিনে, কেন চিনে না তেমন কোনো লোক নাই, সবার পরিচয় দেওয়ার কিছু নাই। এই প্রার্থীটা তৈরি এখানে তো হয়, ওনার বাবা মুক্তিযোদ্ধা রুমান ভাই, উনি আমাদের চট্টগ্রামের জন্য এক সময়ের কান্ডারি ছিলেন, এই দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, মেহেরিকে মানুষের জন্য কষ্ট করেছেন। আজ তার সন্তান পূজ্য ভাই আমাদের মাঝে দামের শীষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এই 10 আসনের মাটিতে। আমরা সকলেই এখানে অনেক কেন্দ্র আছে, কাজী কেন্দ্র, চৌধুরী কেন্দ্রের মানুষ আছে, আপনাদের সরকারের কেন্দ্র আছে, আপনার আলিশর কেন্দ্রের মানুষ। আমরা কেন্দ্রগুলো আবার করবো না। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 চট্টগ্রাম 10 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের সাইদ আল নোমান ভাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাইদ আল নোমান ভাইয়ের জন্য কাজ করব, ধানের শীষের জন্য কাজ করব। আমাদের জিয়া পরিবারের যে প্রতীক ধানের শীষকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে সর্বোচ্চ দিয়ে, এবং আমরা সবাই মিলে এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি অঙ্গ সংগঠন যারাই আছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, এবং ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলে ধানের শীষকে জয়যুক্ত করবো।